বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, নিশ্চয়ই সবাই ভালো আছো। আজ তোমাদেরকে আমি গণিত গণিত দ্বিতীয় পত্রের যে অধ্যায়টি পড়াবো সেটি হলো বহুপদী ও বহুপদী সমীকরণ। এখানে বহুপদী, যেমন মনে করো ax স্কয়ার প্লাস bx প্লাস c, বহুপদী রাশি। এখানে তিনটা পদ লেখা হয়েছে। আবার এটা যদি জিরো হয় তাহলে এটা হয় বহুপদী সমীকরণ, একের অধিক পদ। এখানে একটা চলক থাকতে পারে, একাধিক চলক থাকতে পারে, এবং ধ্রুবক চলকগুলোর যে ঘাত থাকবে পূর্ণ সাংখ্যিক ঘাত থাকবে, আর এর সাথে কিছু ধ্রুবক গুণ থাকতে পারে। এই ধরনের সমীকরণকে বলা হয় বহুপদী সমীকরণ। তোমাদের এই অধ্যায়ে এই বহুপদী সমীকরণ দ্বিঘাত এবং ত্রিঘাত, এই দুই ধরনের বহুপদী সমীকরণ এখানে আছে। বহুপদী সমীকরণের যে কোনো সমীকরণের যে অজানা যে চলক, ওই চলকের যে মান দ্বারা সমীকরণটি সিদ্ধ হয়, ওইটাকে বলা হয় ওই সমীকরণের মূল বা বীজ। যেমন মনে করি এক্স স্কয়ার মাইনাস 4x প্লাস 4 ইকুয়াল টু 0। এই যে এক্স অজানা চলক, এখানে আমরা ওইটা উৎপাদক করলে এক্স এর মান 2 পাওয়া যাবে। বা মনে করি এক্স স্কয়ার মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, এটাকে যদি আমরা মিডল টার্ম করি তাহলে এক্স এর মান পাবো 2 আর 3। এই সমীকরণটি 2 দ্বারা সিদ্ধ হয়, 3 দ্বারাও সিদ্ধ হয়। এটাও 2 এবং 2 দ্বারা সিদ্ধ হয়। অর্থাৎ এই 2 এবং 2 এই সমীকরণের দুইটি মূল কয়টা হবে সেটা ওই সমীকরণের যে চলক আছে, ওই চলকের সর্বাধিক যে ঘাত, যত ঘাত থাকবে ততটা মূল হবে। যেমন এখানে চলক আছে x, এটার ঘাত হলে 1, এখানে আছে 2, সর্বাধিকটা কাউন্ট করতে হবে, সর্বোচ্চটা কাউন্ট করতে হবে। এটা দ্বিঘাত সমীকরণ, এটাও দ্বিঘাত সমীকরণ, এই জন্য এটা দুইটা মূল থাকবে। এখন এই মূলগুলো প্রকৃতি কেমন হবে, সেটা মূলগুলো বাস্তব হবে। আবার যেমন এখানে দেখো মূলগুলো 2 আর 2 বাস্তব এবং সমান। এখানে 2 এবং 3 দুইটা বাস্তব এবং কি সমান। আমরা জানি যে কোনো রাশির বর্গফল যদি ধনাত্মক হয় তাহলে সেটা বাস্তব। এখানে -2 একটা মূল হতো, তো -2 এর বর্গ করলে কিন্তু ধনাত্মক হয়, অর্থাৎ -2 বাস্তব সংখ্যা। এখন সে মূলগুলোর প্রকৃতি কেমন হবে সেটা কিভাবে আমরা নির্ণয় করতে পারব। তাহলে আমরা এবার মূল চ্যাপ্টার আলোচনায় আসি। দ্বিঘাত সমীকরণ ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0। x এর দ্বিঘাত সমীকরণ। এখানে কিন্তু a কখনো 0 হতে পারবে না, a নট ইকুয়াল টু 0। অন্য কোনো টার্ম 0 হতে পারবে, কিন্তু এটা কি হতে পারবে না, 0 হতে পারবে না। এখন এই সমীকরণের যদি আমরা সমীকরণের সূত্র লেখো তোমরা, x ইকুয়াল টু মাইনাস বি প্লাস মাইনাস রুট ওভার বি স্কয়ার মাইনাস 4ac ডিভাইডেড বাই 2a। x এর মান নির্ণয়ের সূত্র হলো এটা। এখন এই যে রুটের মধ্যে যে অংশটা আছে বি স্কয়ার মাইনাস 4ac, এই অংশ যখন রুটের মধ্যে যে বি স্কয়ার মাইনাস 4 আমাদের সমীকরণ থেকে এক্স স্কয়ারের যে সহগ সেটা হবে a, এক্স এর সহগ হবে b, আর ধ্রুবকটা হবে c, কনস্ট্যান্ট যে পদটা সেটা হলো c। যেমন তোমার এখানে মনে করো 2x স্কয়ার মাইনাস 3x মাইনাস 7 ইকুয়াল টু 0। তাহলে এখানে ax স্কয়ার, a এর মান হলো 2, b এর মান হলো -3, আর c এর মান হলো কত -7।
এই মানগুলো যদি এখানে বসানো হয়, a এর মান, b এর মান, c এর মান, তাহলে আমরা x এর দুইটা মান পাবো, প্লাসের জন্য একটা পাবো, মাইনাসের জন্য একটা পাবো। এখন এই রুটের মধ্যে যে অংশটা আছে, যেমন রুট ওভার -2 হতে পারে রুটের মধ্যে, বা রুট ওভার 4 হতে পারে, রুট ওভার 3 হতে পারে, এরকম কোন সংখ্যা রুটের মধ্যে আসতে পারে। এই সংখ্যাটার বর্গফল -2, কিন্তু এটা বের করলে 2 হয়, এটার বর্গফল হলো 3। এটা বর্গ করার দরকার, রুট থেকে বের হয়ে যায় 2, এটা √3 মানে 1.73, আর 1.73 এর বর্গ ধনাত্মক সংখ্যা। তাহলে এই যে রুট ওভার -2 এটা কিন্তু বাস্তব না, এটা অবাস্তব সংখ্যা। তাহলে এই রুটের মধ্যে যে b² - 4ac আছে, এটার মান কেমন হবে? এটার মানের উপর নির্ভর করবে সমীকরণের মূলের প্রকৃতি। এই জন্য এই b² - 4ac দ্বারা এই দ্বিঘাত সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করা হয়। তাহলে এই b² - 4ac এতকে সমীকরণের নিশ্চায়ক বলে, নিশ্চায়ক বা নিরূপক বলা হয়। ইহা দ্বারা সমীকরণের মূলের প্রকৃতি নির্ণয় করা হয়। প্রথম কন্ডিশন হলো 1 নাম্বার, b² - 4ac যে কোনো রাশি যদি আমরা ক্যালকুলেশন করি, যেমন এই b এর মান, a এর মান, c এর মান, এটার ক্যালকুলেশন করলে আমরা এখানে কি কি পেতে পারি? মনে করি এটার মান ধনাত্মক সংখ্যা আসতে পারে, হয়তো 20 আসলো, ধনাত্মক আসতে পারে। এটার মান ঋণাত্মক সংখ্যা আসতে পারে, আর এইটার মান 0 আসতে পারে। b² - 4ac এর মান। আর কি আসতে পারে? এটা পূর্ণ সংখ্যা আসতে পারে, পূর্ণ বর্গ সংখ্যা আসতে পারে। পূর্ণবর্গ সংখ্যা যেমন এই b² - 4ac এর মান আসলো 4, 1 বা 9 অথবা 36, এরকম সংখ্যা আসতে পারে। এখন সে পূর্ণ সংখ্যা ধনাত্মক পূর্ণ সংখ্যা, আর কি এটা ধনাত্মক আসবে। আমরা b² - 4ac এটার মান যদি ধনাত্মক হয়, অর্থাৎ এটা গ্রেটার দেন যদি 0 হয়, যেমন এখানে মনে করো তুমি এইটুকের মান পেয়েছো 3, আর এই যে b এর মান, b এর মানের সাথে b এর মান হয়তো মনে করো 2, আর এটা পেয়েছো মনে করো 3, নিচে পেয়েছো মনে করো এইটুকের মান পেয়েছো মনে করো 6, তাহলে আমার কিরকম দাঁড়াচ্ছে যে -2 ± 3/6, এখান থেকে একবার প্লাস চিহ্ন নিলে আমি পাচ্ছি 1/6, মাইনাস চিহ্ন নিলে -5/6। x এর দুইটা মান, ধনাত্মক চিহ্ন তো 0 থেকে বড় হয়, যেমন 0 থেকে বড় 3। তাহলে দেখো যে দুইটা মূল পাওয়া গেল, এই দুইটা মূল হলো বাস্তব। কারণ এই রুটের মধ্যে যে অংশটা, এটা এখানে মাইনাস না আসে, এখানে প্লাস আসে, তাহলে মূল বাস্তব হবে। আর এখানে প্লাস চিহ্ন আর মাইনাস চিহ্ন থাকার কারণে মূল দুটো হচ্ছে অসমান। তাহলে b² - 4ac এইটুকুকে যদি আমি ক্যালকুলেশন করে যদি যে সংখ্যাটা পাবো সেটা যদি 0 থেকে বড় হয়, অর্থাৎ ধনাত্মক হয়, তাহলে মূলগুলো কেমন হবে? মূলগুলো হবে বাস্তব ও অসমান। 2 নাম্বার, যদি ঋণাত্মক হয়, এখানে মাইনাস চিহ্ন হয়, রুটের ভিতর মাইনাস চিহ্ন অবাস্তব, কিছুক্ষণ আগে দেখে দিলাম। তাহলে b² - 4ac < 0 হলে মূলগুলো হবে অবাস্তব, আর যদি এখানে প্লাস মাইনাস চিহ্ন আছে তাহলে অসমান।
দ্বিতীয় কন্ডিশন হয়ে গেল। তৃতীয় আমাদের এখানে যদি 0 হয়ে যায় এটা, তাহলে 0 হলে ওই দিকে আর কিছু থাকে না, মানে এটার সাথে যোগ 0 তাহলে এটাই হয়, এটার থেকে বিয়োগ 0 তাহলে ওইটাই হয়। তার মানে দুইটা মূল আর কি হয় না, অসমান হয় না, দুইটা সমান হয়। কারণ ওইদিকে প্লাস করাও লাগে না, মাইনাস করাও লাগে না, ওই অংশটা 0 হয়ে যাচ্ছে। তাহলে 3 নম্বর হলো 3 b স্কয়ার মাইনাস 4ac ইকুয়াল টু 0 হলে মূলগুলো বাস্তব হবে, কারণ মাইনাস বি বাই টু এ, যে মাইনাস বি বাই টু এটা বর্গফল ধনাত্মক, তাহলে মূলগুলো বাস্তব ও সমান হবে। 4 নাম্বার লিখছি পূর্ণ বর্গ সংখ্যা। আমরা জানি মূলদ সংখ্যার সংজ্ঞা পড়েছ, যাদেরকে পি বাই কিউ আকারে প্রকাশ করা যায় তাদেরকে বলা হয় মূলদ। এই পি এবং কিউ উভয়ই ধনাত্মক পূর্ণ সংখ্যা। এটা পূর্ণ সংখ্যা, ধনাত্মক আর যাই হোক না, এই উভয়ই কি পূর্ণ সংখ্যা হতে হবে। পি ও পূর্ণ সংখ্যা, কিউ ও পূর্ণ সংখ্যা, অর্থাৎ উপরে 2.1 এরকম হতে পারবে না, 2 হতে পারবে। নিচে মনে করো এই কিউ এর মান মনে করো 3 হতে পারে, এরকম হতে পারবে, পূর্ণ সংখ্যা হতে হবে। এখন পূর্ণ সংখ্যা তখনই হবে এই রুটের মধ্যে, মনে করো বি স্কয়ার মাইনাস 4ac, এইটুকের মান হলো 3, রুট ওভার 3, এটা কিন্তু 1.73, তাহলে 1.73 আর এখানে মনে করো 2 আছে, তাহলে উপরে যোগফলটা পূর্ণ সংখ্যা হবে না, অর্থাৎ পি এর মান পূর্ণ সংখ্যা হবে না। তাহলে এইখানে মনে করো এখানে রুটের মধ্যে 4 হয়, এটার থেকে 4 পেলাম, তাহলে 4 রুট থেকে বের করলে 2 হয়, আর 2 এর সাথে এখানে তো পূর্ণ সংখ্যা আছে, অর্থাৎ এইটা এটা যোগ করলে বা এটার থেকে এটা বিয়োগ করলে উপরে পূর্ণ সংখ্যা হবে। এখানে 9 হয় তাহলে পূর্ণ সংখ্যা হবে, কিন্তু এটার মানে 5 হয়, বি স্কয়ার মাইনাস 4ac, রুট 5 2 পয়েন্ট সামথিং, তাহলে দশমিক এসে যাচ্ছে, ওটার সাথে এটা যোগ করলে দশমিক থাকবে। তাহলে এইটা যদি পূর্ণ বর্গ সংখ্যা হয়, তাহলে এই উপরের সংখ্যাটা কি হয়, পূর্ণ সংখ্যা হচ্ছে, আর নিচে তো পূর্ণ সংখ্যা আছে, তাহলে পি বাই কিউ এই আকারে হয়, এবং পি এর মান পূর্ণ সংখ্যা, কিউ এর মানও পূর্ণ সংখ্যা, অর্থাৎ মূলগুলো তখন মূলদ হবে। তাহলে বি স্কয়ার মাইনাস 4ac এর মান পূর্ণ বর্গ সংখ্যা হলে মূলগুলো মূলদ হবে। মূলের প্রকৃতি নির্ণয় পদ্ধতি হলো এটা। তাহলে আমরা মূলের প্রকৃতি বের করব ওই সমীকরণ নিশ্চয়কের দ্বারা। নিশ্চয় হলো বি স্কয়ার মাইনাস 4ac, এই বি স্কয়ার মাইনাস 4ac এর উপর নির্ভর করবে মূলগুলো বাস্তব, অবাস্তব, সমান না মূলদ হবে। যদি বি স্কয়ার মাইনাস 4ac এর মান ধনাত্মক হয়, তাহলে আমরা দেখলাম যে মূলগুলো বাস্তব এবং অসমান হবে, ঋণাত্মক হলে অবাস্তব এবং অসমান হবে, আর যদি 0 হয়ে যায় তাহলে মূলগুলো সমান হবে। পূর্ণবর্গ সংখ্যা হলে তারা পি বাই কিউ আকারে প্রকাশিত হচ্ছে, অর্থাৎ মূলগুলো তখন মূলদ হবে। এখন একটা দ্বিঘাত সমীকরণ এ এক্স স্কয়ার বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। মনে করো এই সমীকরণে তোমার মূল বের করতে হবে, মূল নির্ণয় করতে বলেছে, বা মূল দেওয়া আছে, কোন একটা কন্ডিশন দেওয়া আছে। তাহলে এতএব মূলদ্বয় আলফা ও বেটা হলে তোমাকে একবার এই দুটো মূলের যোগফল একবার বের করতে হবে, আর একবার বের করতে হবে গুণফল। তাহলে মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা ইকুয়াল টু সূত্রের মাইনাস এইটাকে এটা দিয়ে ভাগ করতে হবে, মাইনাস বি বাই এ। আরেকবার বের করতে মূলদ্বয়ের গুণফল, এটা মনে করো আলফা বেটা, এটাকে এটা দিয়ে ভাগ করতে হবে।
সি বাই এ, প্রথমটার চিহ্ন মাইনাস, তারপরটা প্লাস হবে। সব ক্ষেত্রে মূল যদি এরকম দেওয়া থাকে তাহলে মূলের একবার যোগফল আর একবার কি করতে হবে, গুণফল তোমাকে বের করতে হবে। দ্বিঘাতের ক্ষেত্রে দুইটা মূল, আমরা ত্রিঘাত পরে আসবো, ত্রিঘাতের ক্ষেত্রে তিনটা মূল হবে। আমরা আজকে এই দুইটা সূত্র দিয়ে অঙ্কগুলো দেখি, আগামী দিন পরবর্তী সূত্রগুলো আমরা আলোচনা করবো আর কি। প্রথম অঙ্ক দেখো, x² প্লাস px প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয়ের পার্থক্য 1 হলে, পার্থক্য বা অন্তর বলতে পারে, অথবা এই সমীকরণের মূলদ্বয় ক্রমিক পূর্ণ সংখ্যা হলে প্রমাণ করা এত ইকুয়াল টু। ভিতরে দ্বিঘাত সমীকরণ, তাহলে দুইটা মূল আছে, এখানে বলছে মূলদ্বয়, তাহলে আমরা এখানে মূলদ্বয়ের পার্থক্য বলেছে 1, তাহলে আমরা যদি এরকম ধরি, একটা মূল ধরলাম 1 আলফা, আরেকটা ধরলাম আলফা প্লাস 1, এটার থেকে এটা বিয়োগ করে দেখো মূলদ্বয়ের পার্থক্য 1 হয়। আবার এরকম না বলে যদি বলে ক্রমিক পূর্ণ সংখ্যা, আমরা যখন ক্রমিক পূর্ণ সংখ্যা মনে করে 1, 2, 3 এগুলো সব ক্রমিক কি সংখ্যা, পূর্ণ সংখ্যা। দেখো প্রথম সংখ্যা থেকে দ্বিতীয় সংখ্যাটা দেখো 1 বেশি। আমরা যদি ক্রমিক পূর্ণ সংখ্যা প্রথমে এইটা ধরি, তাহলে পরেরটা দেখো এটার থেকে 1 বেশি, তার মানে এটা যদি আলফা হয় তাহলে এটা কিন্তু আলফা প্লাস 1, বা এটা যদি আলফা ধরো তাহলে এটা কিন্তু আলফা প্লাস 1, আলফার মান 1 আর 1 এর সাথে 1 যোগ করলে কিন্তু এটা হয়। তাহলে মূলদ্বয়ের পার্থক্য 1 বা অন্তর 1 অথবা ক্রমিক পূর্ণ সংখ্যা একই কথা, তার মানে সেখানে মূলদ্বয়ের পার্থক্য 1 থাকবে। তাহলে আমরা এই সমীকরণের মূল কি ধরবো, একটা ধরবো আলফা আর একটা ধরবো কত, আলফা প্লাস 1। তারপর আমরা কি করব, মূলের একবার যোগফল বের করবো আর একবার গুণফল বের করবো। তাহলে আমরা লিখে এবার ধরি x² প্লাস px q ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় যথাক্রমে আলফা এবং আলফা প্লাস 1, সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস 1, এটা যোগ করলাম, সূত্র হলো মাইনাস বি বাই এ। তোমার বি আছে পি আর এ আছে 1। এখানে তুমি ক্যালকুলেশন করে দেখবা আলফার মানটা বের করতে পারো কিনা। আমরা আলফা মান বের করতে পারি, আর 2 আলফা, 1টাকে ওইদিকে সাইড চেঞ্জ করে দিলাম, মাইনাস পি মাইনাস 1, সুতরাং আলফা ইকুয়াল টু মাইনাস কমন নিয়ে নিলাম ডিভাইডেড বাই 2, এটা সমীকরণ নাম্বার দিলে 1। এবার মূলদ্বয়ের গুণফল, আলফা আর একটা হলো আলফা প্লাস 1, গুণফলের সূত্র হলো সি বাই এ, তোমার সি আছে কিউ আর এ হলো 1, তাহলে কিউ বাই 1। এখন ওই যে আলফা এর মান এখানে বসাই দিব আমরা, তাহলে আলফার মান হলো মাইনাস পি প্লাস 1/2 ইন্টু মাইনাস, একবার দেখেন মাইনাস দিয়ে গুণিতে বসে, মাইনাস পি মাইনাস 1/2 প্লাস 1 ইকুয়াল টু হলো কিউ। এখানে লসাগু করি, মাইনাস পি প্লাস 1 ডিভাইডেড বাই 2, এখানে লসাগু করলাম 2, মাইনাস পি মাইনাস 1 প্লাস 2 ইকুয়াল টু কিউ। তাহলে এখন এই 2 গুণ করে নিচে হলো 4 মাইনাস অফ পি প্লাস 1, আর এখানে পাচ্ছি কত, মাইনাস পি প্লাস 1 ডিভাইডেড বাই 4 ইকুয়াল টু কিউ। ফোরটা দিকে গুণ করে দাও, এখান থেকে মাইনাস কমান নিয়ে নিচ্ছি, তাহলে মাইনাস এটা প্লাস হয়ে গেল, পি প্লাস 1
ইন্টু পি মাইনাস ওয়ান ইকুয়াল টু 4q। সূত্র হলো পি স্কয়ার মাইনাস ওয়ান ইকুয়াল টু 4q। ওয়ানটা ওদিকে সাইড চেঞ্জ করে দাও, পি স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 4q। এখানে দেখো পি স্কয়ারের সাথে 4q স্কয়ার যোগ আছে, ওই পাশে 4q স্কয়ার যোগ করো, বা পি স্কয়ার প্লাস 4q স্কয়ার ইকুয়াল টু 1 প্লাস 4q যোগ 4q স্কয়ার। সুতরাং এই তো প্রমাণ হয়ে যাচ্ছে পি স্কয়ার প্লাস 4q স্কয়ার ইকুয়াল টু, এটা সূত্র 1 প্লাস 2q হোল স্কয়ার। দ্বিতীয় অঙ্ক 2 নম্বরটা 27x স্কয়ার প্লাস 6x মাইনাস অফ p প্লাস 2 ইকুয়াল টু 0 সমীকরণের একটি মূল অপরটির বর্গের সমান হলে p এর মান নির্ণয় করো। দুইটা মূল কেমন হবে? একটা মূল যা হবে আরেকটা হবে তার বর্গ। তার মানে একটা যদি আলফা হয় তাহলে আরেকটা হবে আলফা স্কয়ার। তাহলে মূল ধরে নাও, ধরি জিরো সমীকরণের মূলদ্বয় আলফা এবং আলফা স্কয়ার। এই দুইটা মূলের একবার যোগফল আর একবার গুণফল বের করতে হবে। সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস আলফা স্কয়ার ইকুয়াল টু, সূত্র হলো মাইনাস বি বাই এ। তোমার বি আছে 6, এ আছে 27। এখানে দেখো কাটাকাটি যায়, 3 দিয়ে কাটলে মাইনাস 2/9। যেহেতু এখানে সংখ্যা পেয়েছি আর এখানে আলফা স্কয়ার আলফা আছে, তাহলে উৎপাদক হবে, আর গুণ করে দিই 9 আলফা স্কয়ার প্লাস 9 আলফা ইকুয়াল টু মাইনাস 2। এক পাশে নিয়ে আসি, 9 আলফা স্কয়ার 9 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। 9 × 18, 6 আর 3, 9 আলফা স্কয়ার 6 আলফা 3 আলফা 2 ইকুয়াল টু 0। কমান না এখন, কিন্তু কমন যাবে 3 আলফা প্লাস 2, 1 কমন নিলে 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আমরা পাচ্ছি আমরা 3 আলফা প্লাস 1 আর 3 আলফা প্লাস 2 ইকুয়াল টু 0। 3 আলফা প্লাস 1 ইকুয়াল টু যখন 0, তখন আলফার মান পেলাম মাইনাস 1/3। 3 alpha plus 2 equal to 0 minus 2/3। আমরা মূল পেয়েছি, একটা হলো এটা হতে পারে, এটা হতে পারে মূল। আমরা মূলদ্বয়ের যোগফল বের করেছি, এবার আমরা বের করব কি মূলদ্বয়ের গুণফল। মূলদ্বয়ের গুণফল একটা হলো আলফা আর একটা হলো আলফা স্কয়ার। গুণফল হলো সি বাই এ, সি হলো মাইনাস পি প্লাস 2 আর এ হলো 27। এখানে 27 এর দিকে যদি গুণ করি 27 আলফা কিউ মাইনাস অফ পি প্লাস 2। আমার পি এর মানটা বের করতে হবে। আলফার মান দুইটা পেয়েছি, একটা হলো -1/3, একটা -2/3। প্রথম -1/3 এখানে বসাচ্ছি, আর 27 একবার দুই পাশে আলাদা আলাদা করে বসাতে পারো, একবারে হয়ে যায়। তাহলে এখান থেকে আমরা দুই দিকে বসাই, 27 -1/3 কিউ মাইনাস অফ পি প্লাস 2, 27 into -2/3 whole cube minus of p plus 2। তাহলে এখানে ক্যালকুলেশন করলে 27 মাইনাসটা সামনে আসলো 1/27
মাইনাস অফ পি প্লাস টু, এটা কাটা, মাইনাসে মাইনাসে কাটা, তাহলে এখান থেকে 1, আর যদি থাকে পি প্লাস টু, এখান থেকে পি কাটতে পাচ্ছি -1, এখানে মাইনাসটা সামনে আসলো 27, 8/27 মাইনাস পি প্লাস টু, 27 কাটা, মাইনাস মাইনাস কাটা, দুই দিকে সাইড চেঞ্জ করলে এখান থেকে হচ্ছে পি ইকুয়াল টু 6, বলে অ্যান্সার পি ইকুয়াল টু -1 আর কত 6। পরের নাম্বার কি বলছে এখানে, যদি px² প্লাস qx প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূল দুইটির অনুপাত m:n হয়, তবে এটা প্রমাণ করতে হবে, তো ইকুয়াল টু 0 এটা প্রমাণ করো। মূল দুটির অনুপাত m:n, যেমন আমাদের একটা মূল দিয়ে আলফা হয় আর একটা দিয়ে বেটা হয়, তাহলে এত ইকুয়াল টু হবে m/n, এটা দেওয়া আছে। তাহলে আমরা এরকম যদি ধরি, অনুপাত যখন দেওয়া থাকবে, মনে করো প্রথম মূলটা n আলফা, আরেকটা যে আমরা n আলফা ধরি, মানে এটা হলো এটা আলফার মান বা আলফা প্রাইম মনে করে এটা, আর এটা মনে করো বেটা প্রাইম অপর মূল এটা। তাহলে এখন অনুপাত দেখো, আলফা প্রাইম বাই বেটা প্রাইম, m আলফা বাই n আলফা, আলফা আলফা কাটা দেখো m/n, তার মানে অনুপাত m:n হয়। যখন এরকম অনুপাত বলবে, তখন প্রথম যেটা আছে ওইটার সাথে হয় আলফা বা বেটা গুণ করবা, যে একটা মূল m আলফা আর একটা n আলফা, তাহলে ভাগ করলে আলফা আলফা কাটা যাবে, যেহেতু এখানে অনুপাতের কথা বলা আছে। তাহলে আমাদের সমীকরণের মূল হবে, একটা হবে m আলফা আর একটা কত n আলফা। লিখি আমরা এখানে আরেকটা বিষয়, এখানে দেখো আমরা মূলদ্বয়ের যোগফল থেকে এটুকু যদি লসাগু করি, তাহলে m উপরে m প্লাস n আর নিচে হয় mn, এই জন্য আমরা যোগফল থেকে m প্লাস n এর মান বের করব, আর গুণফল থেকে mn এর মানটা আমরা বের করে নিব। তাহলে ধরি px² qx প্লাস q ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় যথাক্রমে m আলফা এবং n আলফা। সুতরাং মূলদ্বয়ের যোগফল কমা একটা হলো m আলফা n আলফা মাইনাস b/a, b হইল q, a হইল p, q/p, আলফা দিয়ে ভাগ করে দাও, সুতরাং m প্লাস n ইকুয়াল টু মাইনাস q/p আলফা, 1 নং সমীকরণ। এবার মূলদ্বয়ের গুণফল, এটা যদি গুণ করো তাহলে হয় mn আলফা স্কয়ার, সূত্র হলো c/a, c হলো q, a হলো p, q/p। আগেরটাই কিন্তু আগেরটা নেগেটিভ ছিল, এখন পজিটিভ। আলফা স্কয়ার দিয়ে ভাগ করে দাও, mn ইকুয়াল টু q ডিভাইডেড বাই p আলফা, 2 নং। এবার আমাদের যে অঙ্ক আছে এটা লেফট হ্যান্ড সাইড, এটাকে আমরা লসাগু করি। রাইট হ্যান্ড সাইড 0, তাহলে আমরা এখান থেকে লিখে দিচ্ছি লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু এত। প্রথম দুইটা লসাগু করো, রুট ওভার mn, m প্লাস n, এই রুটটাকে আলাদা করে দাও, রুট ওভার q বাই রুট ওভার p। এই m প্লাস n এর মান একই আছে, রুট ওভার mn এর মান আছে 2 এ, মানগুলো পুট করো, তাহলে এটা হলো মাইনাস q বাই p আলফা, রুট ওভার
কিউ বাই পি আলফা স্কয়ার প্লাস যেটা আছে এটা দেখো রুট ওভার কিউ বাই রুট ওভার পি। এটাকে আমরা রুট থেকে যদি বের করি, উপরে হবে রুট কিউ, নিচে হবে পি রুট পি আলফা হবে। একবার উল্টাই দিচ্ছি, মাইনাস উপরে আছে কিউ ডিভাইডেড বাই পি আলফা গুণ রুট পি আলফা ডিভাইড বাই রুট ওভার কিউ প্লাস রুট ওভার কিউ বাই রুট ওভার পি। আলফা আলফা কাটা, রুট পি আর পি কাটলে রুট পি হবে এখানে, এটা কাটাকাটি করলে উপরে হবে রুট ওভার কিউ হবে, তাহলে মাইনাস উপরে হলো রুট কিউ, নিচে হলো রুট ওভার পি প্লাস রুট ওভার কিউ বাই রুট ওভার পি সমান সমান 0 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। 4 নাম্বার কি বলছে, যদি ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 সমীকরণের মূলদ্বয় আলফা কমা বেটা হয়, মানে এই সমীকরণের মূল আলফার যদি বেটা হয়, তাহলে পরবর্তী আরেকটা সমীকরণ দেওয়া আছে cx স্কয়ার মাইনাস 2bx প্লাস 4 ইকুয়াল টু 0, এই সমীকরণের মূল দুটিকেও ওই আলফা বেটার মাধ্যমে প্রকাশ করতে হবে। তার মানে এটার মূল বের করতে হবে, আর এটার মূল দেওয়া আছে। এখন একটা পদ্ধতি হলেই যে সমীকরণের মূল বের করতে হবে, এই সমীকরণের যে ধ্রুবক গুলো আছে, যেমন সি আছে, এ আছে, বি আছে, আমরা এই যে সমীকরণের মূল আমাদের দেওয়া আছে, এটা যখন মূলের যোগফল বের করব, এই যোগফল থেকে এই তিনটা ধ্রুবকের যে কোনো একটা ধ্রুবকের মান বের করব, আমার গুণফল থেকে আরেকটা ধ্রুবকের মান বের করব, আর সেই ধ্রুবকগুলোর মান এখানে বসায় দিলে এই সমীকরণের মূল পাওয়া যাবে। তাহলে আমরা কি বলতে পারি, দেওয়া আছে ax স্কয়ার প্লাস bx প্লাস c ইকুয়াল টু 0 এর মূলদ্বয় আলফা ও বেটা। সুতরাং মূলদ্বয়ের যোগফল আলফা প্লাস বেটা ইকুয়াল টু মাইনাস বি বাই এ। লাইন পাশে দুইটা ধ্রুবক এ আর বি, সহজে আমরা বি এর মানটা বের করতে পারি। তাহলে বি ইকুয়াল টু মাইনাস অফ, একবার গুণ করে দাও, মাইনাস এ আলফা মাইনাস এ বেটা। বি এর মান পেয়ে গেলাম। মূলদ্বয়ের গুণফল সি বাই এ, সি আর এ একই আছে, সি বাই এ। এখানে আমরা সি এর মানটা সহজে বের করতে পারি, এ আলফা বেটা। এবার আমাদের এই সমীকরণে আমরা এই বি এর মান আর সি এর মান বসাবো। এবার এখন সি এক্স স্কয়ার মাইনাস 2bx 4a ইকুয়াল টু 0, এটাতে আমরা কি করব, এই বি এর মান আর সি এর মানটা বসাবো। সি এর এখানে সি আছে, সি এর মান এ আলফা বেটা, এ আলফা বেটা এক্স স্কয়ার মাইনাস 2b 2x রাখলাম, আর বি এর মানটা বসাই, মাইনাস এ আলফা মাইনাস এ বেটা, তারপর হচ্ছে প্লাস 4a 0। তুমি এটাকে যদি 1 নং দাও, এটাকে যদি 2 নং দাও, পাশে লিখে দিতে পারো 1 ও 2 নং এর সাহায্যে। এখন তুমি গুণ করে দাও, এ দিয়ে সবাই এখানে এ আছে, সব টার্মে আছে, এ দিয়ে ভাগ করে দিলাম, আলফা বিটা এক্স স্কয়ার মাইনাস প্লাস হয়ে যাবে, এ দিয়ে ভাগ করে দিয়েছি 2 আলফা এক্স প্লাস 2 বেটা এক্স প্লাস 4 ইকুয়াল টু 0। এখন কমন নাও, প্রথমটার থেকে কমন যায় 2 আলফা এক্স, তাহলে এখান থেকে 2 কমন যায় না, শুধু আলফা এক্স কমন যায়। আলফা এক্স কমন নিলে এখান থেকে আলফা এক্স কমন নিলে বেটা এক্স প্লাস 2, এখান থেকে কমন যায়
2 কমন নিলে বেটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে আলফা এক্স প্লাস 2 একটা বেটা এক্স প্লাস 2 আরেকটা, এটা 0 ধরলে আলফা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0। তাহলে এখান দিয়ে এক্স এর মান মাইনাস 2 বাই আলফা, একটা মূল পেয়েছি দেখো আলফা মাধ্যমে। আগের 0 ধরো, বেটা এক্স প্লাস 2 ইকুয়াল টু 0, বেটার মান মাইনাস 2 বাই এক্স এর মান মাইনাস 2 বাই বেটা। তাহলে আমরা দেখো ওই যে সমীকরণে মূল বের করতে বলেছে তার দুইটা মূল পেয়ে গেছি, একটা হলো মাইনাস 2 বাই আলফা, একটা হলো মাইনাস 2 বাই বেটা। তাহলে নির্ণয় মূল দ্বয় মাইনাস 2 বাই আলফা এবং মাইনাস 2 বাই বেটা। তাহলে মূলগুলো আমরা আলফা এবং বেটা মাধ্যমে কি প্রকাশ করেছি। তাহলে আজকে এ পর্যন্তই, ভালো থাকো সবাই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।